আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে কলকাতায় এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আগেও বিশ্বব্যাপী যোগ দিবস পালিত হয়েছে কিন্তু বাংলা তা থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলায় আবার ফিরে এলো যোগ। প্রধানমন্ত্রী মোদিজিকে অভিনন্দন ও শ্রদ্ধা। যোগের জন্য রেজিস্ট্রেশন 2,57,000। আগে কোনো সরকারি উদ্যোগ ছিল না, তার কারণ আপনাদের অজানা নয়। যোগ চর্চা পশ্চিমবঙ্গের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্য, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং যার হাত ধরে সিটি অফ জয় এই কল্লোলিনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো, সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। এবার আপনাদের শোনাবো আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন। প্রধানমন্ত্রী আজকে যোগ টিচার হয়েছিলেন, সবাইকে শেখালেন, দেখলেন সবাই করছে কিনা। এই যে মানুষের কাছে এসে দেখানো খুবই প্রেরণাদায়ক। সাধারণ যারা যোগ দিয়েছেন, যারা টিভিতে দেখেছেন, খুবই উৎসাহজনক এই পরিবেশ ছিল। এটার জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। মানুষ নিজেরাই এই পরিবেশ তৈরি করেছেন। উনি তো মাস্টারদের মাস্টার, সারা দুনিয়ায় ট্রাম্প থেকে আরম্ভ করে মেলোনি সবার টিউটার উনি, সবাইকে শেখান। আর আমাদের তো উনি কী বলে অভিভাবক, সেই জন্য সব ব্যাপারটা উনি লক্ষ্য রাখেন।